আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা। গণিত দ্বিতীয় বর্ষ সম্মান শ্রেণীর আজ নবম টিউটোরিয়াল ক্লাস নিচ্ছি আমি আমাদের পরিসংখ্যান বিভাগের শাহেদ স্যার। সবাই এই করোনার মধ্যে দিয়ে আশা করি ভালো আছো। আমিও অনেকদিন অসুস্থ ছিলাম, অসুস্থ থেকেও ঘরের কাজগুলি করে তোমাদের এই টিউটোরিয়াল ক্লাসগুলো রেডি করতে হয়েছে। আশা করি আগের ক্লাসগুলো সবাই মনোযোগ সহকারে দেখেছ। আর যারা এখনও লিঙ্ক পাও নাই, প্লিজ ওদেরকে একটু লিঙ্ক আপ করার চেষ্টা করে দাও। এখানে অনেকগুলো ক্লাস, আমি আশা করি সবগুলো ক্লাসই সময় মতো করে একে একে নিয়ে নিবে। তোমরা আমার এই ক্লাসটি ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবা, কারণ আমি এখানে একদম লিখিত আকারেও বুঝাই দিচ্ছি। আজকের বিষয়, যদি কোনো সমগ্রকে সরল দৈর্ঘ্য সরল রৈখিক প্রবণতা লিনিয়ার ট্রেন্ড দেখা যায়, যদি কোনো সমগ্রকে সরল রৈখিক প্রবণতা দেখা যায় তবে প্রমাণ করো যে ভি ওয়াই বার এস টি, ঠিক আছে, less than or equal to vy bar sys, less than or equal to vy bar r। এখানে r হলো র্যান্ডম, সিস্টেমেটিক ম্যানার, স্তরিত। তাহলে স্তরিত গড়ের ভেদাঙ্ক ধারাবাহিক নমুনার ভেদাঙ্কের চেয়ে ছোট, আবার ধারাবাহিক নমুনার ভেদাঙ্ক সরল নমুনা ভেদাঙ্কের চেয়ে ছোট। অন্যভাবে যদি আমরা বলি তাহলে যে কোনো তথ্য সারি বা সমগ্রকের সরল দ্বিগুণ নমুনার ভেদাঙ্ক ধারাবাহিক নমুনার ভেদাঙ্ক অপেক্ষা বড়, আবার ধারাবাহিক নমুনার ভেদাঙ্ক স্ট্রেটিফাইড নমুনার ভেদাঙ্ক অপেক্ষা বড়। আসি আমরা প্রমাণে। দেখো, মনে করি সমগ্রকটি স্বাভাবিক সরলরৈখিক প্রবণতা। আমরা ধরে নিলাম একটা স্বাভাবিক সরলরৈখিক প্রবণতা yi, আমরা ধরে নিলাম yi স্বাভাবিক প্রবণতা। এখানে i ইকুয়াল টু 1 to n। দেখো সমগ্রক যেহেতু এই জন্য বড় হাতের নিচে, অর্থাৎ yi ইকুয়াল টু 1 2 3 ডট ডট আপ টু n। এটাই একটা তথ্য সারি। এখন আমরা যদি সাম নেই তাহলে সাম অফ i ইকুয়াল টু 1 to n, 1 2 যোগ আপ টু n। আর যে কোনো স্বাভাবিক ধারার যোগফল কত? n ইন্টু n প্লাস 1/2। স্বাভাবিক ধারার বর্গের যোগফল কত? n ইন্টু n প্লাস 1/1 ইন্টু 2n প্লাস 1/6। এটা আমরা আগে থেকেই জানি। তো সমগ্রকের গড় সমান আমরা সূত্র আগেই জানি, y বার ইকুয়াল টু 1/n সাম অফ xi। তাহলে সাম অফ xi এর মান কত? ওই যে সাম অফ xi মানে n ইন্টু n প্লাস 1/2, আর এখানে নিচে 1/n, তাই না? তাহলে n কাটা গেলে আর থাকে n প্লাস 1/2। এখানে n সমান আবার n কে যদি আমরা n বসাই দিই তাহলে n কে বসাই দিই n কে প্লাস 1। এটা আমরা আগেই জানি, তাই না? আবার দেখো ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু 1/n মাইনাস 1 সাম অফ yi মাইনাস y বার স্কোয়ার, সমগ্রকের ভেদাঙ্ক। তাহলে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা এইভাবে লিখতে পারি, সাম অফ yi স্কোয়ার মাইনাস n y বার হোল স্কোয়ার 1/n 1 y বার স্কোয়ার। তাহলে n y বার স্কোয়ার মান কত? এই যে এখানে আমরা আগেই পেয়েছি, দেখো এখানে, হ্যাঁ y বার স্কোয়ার মানে তো, আর y বারের মান কত? এই যে খেয়াল করছো, এখানে আমরা আগেই বের করে নিচ্ছি n প্লাস 1/2, অথবা তুমি এইটাও বসাইতে পারো, তাই না? তো আমরা n প্লাস 1/2 হোল স্কোয়ার বসাইছি। ক্লিয়ার?
তাহলে এখানে আমরা এই মান এখান থেকে কমন নিচ্ছি, দেখো 1/n যদি আমরা এখানে কমন নিই তাহলে ইন্টু n স্কোয়ার মাইনাস 1/12 ইন্টু n, এটা লসাগু টসাগু সব করার পর আমরা এই মানটা আমরা পাবো। এখানে তুমি ইচ্ছে করলে আলাদা করে লসাগু করতে পারো। দেখো এখানে n+1/2, আমি একটু 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 বুঝাই দিচ্ছি। আমি যদি n+1/2 যদি কমন নেই, এখানে n+1/2 আছে, এখানে n+1/, এখানে 62 আছে, তাহলে আমাদের এখান থেকে এটা যদি কমন নেই তাহলে কি আছে n+1, কিন্তু খেয়াল রাখবা হ্যাঁ n+1 কমন নিলে কি থাকে, এখানে থাকে n 2n+1 আর নিচে 3, আর এখানে থাকে n+1/2, এখানে হোল স্কয়ার যেহেতু আছে। আবার যদি n কমন নেই তাহলে উপরে একটা n বাইরে চলে আসে, ক্লিয়ার? তাহলে ওই 2 এবং 3 লসাগু করলে কত হয় 6, তাহলে এখানে থাকে কত দেখো, তাহলে আমরা এখানেও বাইরে একটা n নিয়ে নিলাম, তাহলে এখানে থাকে কত আমাদের 2n+1/3 মাইনাস n+1/2, এইটাই থাকে, তাই না? তাহলে দেখো এখানে লসাগু করলে কত হয় 6, তাহলে এখানে 4n+2 আর এখানে 3n+3, তাহলে এখানে মাইনাসের কারণে 3n - 3, তাহলে 4n থেকে 3 মান গেলে n থাকে, আর এখানে +2 থেকে -3 থেকে +2 গেলে 1 থাকে, তাহলে n+1 আলটিমেট আমাদের এখানে থাকতেছে কি, বাইরে আছে n, এখানে আছে n+1 ইন্টু এখানে থাকতেছে বিয়োগ করলে n-1/6, আর এখানে বাইরে একটা 2 আছে, তাহলে ইন্টু 2, তাহলে এখানে হলো 6 × 2, তাহলে এই যে 6 × 2 দেখো 12, এই যে 12 চলে আসছে, এই n এখানে চলে আসছে, এখানে n+1 এই যে n স্কোয়ার মাইনাস 1 ইন্টু n 12 ইন্টু n, তাহলে এখানে দেখো আবার এই n-1, এখানে একটা n-1 কাটাকাটি গেলে আলটিমেট থাকে n+1 উপরে n/12, আবার n সমান কত nk+1/12, দেখো আমরা এই সবগুলো মান এখানে আমরা পেয়ে গেছি, তাই না? আমরা পেয়ে গেলাম। তাহলে এখন সরল দ্বিগুণীয় গড়ের ভেদাঙ্ক সমান তাহলে আমরা এখানে s ভেদাঙ্ক সমকক্ষের ভেদাঙ্কের মান এটা আলটিমেট এখানে পেয়ে গেছি। এখন সরল দ্বিগুণীয় ভেদাঙ্ক নমুনা গড়ের ভেদাঙ্ক VYR র্যান্ডম সরল দ্বিগুণীয় n - n বাই বড় হাতের n ইন্টু n x², তাহলে এখানে যদি আমরা n সমান n কে বসাই দিই, দেখো আমরা এটা পাই x², তাহলে এখানে n কমন নিলে নিচে একটা n কাটাকাটি যায়, তাই না? ইন্টু এই x², এই যে x², এই x² মান কোনটা, এই যে এইটা, এই x² মানটা হলো এটা আমরা কত পাইছি nk ইন্টু nk+1/12, এই যে মান বসা দিয়েছি। এখন গুণ করার পর আমাদের কাটাকাটি গেলে থাকে k-1 ইন্টু nk+1/12, ওই যে এখানে একটা n কমন আসবে, এখানে n ইন্টু n² কাটা যাবে, k কাটা যাবে, তাহলে k-1, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। আবার স্তরিত, ওই যে আমরা বলছি স্তরিত স্ট্র্যাটিফাইড, st মানে হলো স্ট্র্যাটিফাইড, তাহলে স্ট্র্যাটিফাইড ভেদাঙ্ক কত, সাম অফ 1/n1 মাইনাস 1/ni ইন্টু pi² ইন্টু si², এখানে pi কিন্তু ওই যে আমরা এখানে পাশে নোট দিয়ে দিচ্ছি, খেয়াল করো আমরা এখানে পাশে নোট দিয়ে দিচ্ছি pi = ni/n = k/nk = 1/n, এখানে ni মানে হলো k, n মানে হলো nk, আবার সাম অফ ni = এখানে ni মানে হলো নমুনা, ঠিক আছে? তাহলে এই যে pi = আমরা পাই 1/n আলটিমেট, ni সমান যদি k বসাই আর n সমান যদি n কে বসাই তাহলে কাটাকাটি গেলে 1/n, তাহলে দেখো এখানে আমরা 1/n n1
1/ni। তাহলে এখানে যদি আমরা ওই মানগুলো বসাই দেই তাহলে আমাদের থাকে কি 1-1/k। এখানে pi স্কোয়ার যেহেতু তাহলে 1/n স্কোয়ার আর ওই si স্কোয়ার। তাহলে আমরা আলটিমেট কি পাচ্ছি মানটা দেখো, লসাগু করো k-1/k, নিচে আছে n স্কোয়ার, সাম অফ ওই সামটা si স্কোয়ারের সাথে চলে আসছে। তাহলে আমরা অপর পৃষ্ঠে চলে যাই। আমাদের অপর পৃষ্ঠে চলে আসছি। যদি যেতম স্তরে কে একটি একক থাকে, যদি আমরা যেতম স্তর আমরা বলছি স্টাডিফাইড মানে কি এখানে এভাবে স্তরিত মানগুলো থাকবে, আমাদের যতগুলি সমগ্রক থাকবে আমরা এখানে এভাবে স্তর করে ফেলবো। তাহলে এটা হলো প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, এটা তৃতীয় স্তর। তাহলে আমরা এখানে কি বলছি যেতম স্তরে যদি কে টি একক থাকে, তাই না? তাহলে এখানে ধরে নিলাম আমরা n1 সংখ্যক, n2 সংখ্যক, nk সংখ্যক থাকে, তবে as ji square equal to k into k plus 1/12, তখন sum of ji x square equal to হয় n sum of I square। এটা আমাদের আমরা আগেই এগুলি করে আসছি। আবার x square equal to আমরা ওই যে একটু আগে পাইছি কি k into k plus 1/12, এটা আমরা আগের পৃষ্ঠায় পেয়ে গেছি। খেয়াল করো, আমরা আগের পৃষ্ঠায় একটু যাই। ওই যে আমরা আগের পৃষ্ঠায় এখানে দেখো এক্স স্কোয়ারের মান আমরা আগেই পেয়ে গেছি, এই যে ঠিক আছে, এই যে এখানে আমাদের এক্স স্কোয়ারের মান আছে। তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। তাহলে আবার এস আই স্কোয়ার ইকুয়াল টু n into n plus 1/12 হয়। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, সুতরাং ভি স্ট্র্যাটিফাইড y ইকুয়াল টু k-1 n স্কোয়ার বাই কে ইন্টু এন কে ইন্টু কে প্লাস 1/12। ওই আমরা আগের পৃষ্ঠে আমরা এটা বলে আসছি, এখানেও আমরা নোট দিয়ে দিছি। ক্লিয়ার? এখানেও আমরা নোট দিয়ে দিছি। তাহলে সুতরাং স্থির নমুনার গড়ের ভেদাঙ্ক সমান ভি ওয়াই এস টি, এখানে এস টি লিখতে হবে। আলটিমেট এখানে কাটাকাটি গেলে কি হয়ে থাকে কে স্কোয়ার মাইনাস 1, এখানে কে মাইনাস 1, কে প্লাস 1 ইকুয়াল টু কে স্কোয়ার মাইনাস 1 বাই n 12 n, এখানে কে কাটা যায়, n একটা n কাটা গেলে 12। আমরা 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। 3 নম্বর সমীকরণে এখন দেখো, আবার যদি আয়তম নমুনার গড় যদি y বার i ইকুয়াল টু 1/n সাম অফ yi j, আমরা ওই যে বলছি তাহলে 1/n i প্লাস i প্লাস কে, i প্লাস k2, i প্লাস i প্লাস n মাইনাস 1 কে ডট ডট ডট, এভাবে মানগুলো আমরা বসাতে হচ্ছে। অর্থাৎ জের মানটা এখানে i দেখো ফিক্সড, যেহেতু i টু n, তাহলে আমাদের জের মানটা বেড়ে গেছে। এখানে জের মানটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমরা আলটিমেট কি পাই 1/n n ইন্টু i, আর ওই যে কে আমরা দেখো এখানে কে বাইরে কমন নিছি, যদি আমরা বাইরে কে কমন নিই তাহলে কি পাই 1 2 আপ টু n মাইনাস 1 একটা ধারা পাই, তাই না? তাহলে এটা যদি আমরা স্বাভাবিক ধারা ধরে নিই, 1 প্লাস 1/n ইন্টু n মাইনাস 1/2 ইন্টু কে, ওই স্বাভাবিক ধারার যোগফলের সূত্র। ওই যে এখানে আমরা আগেই এখানে দেখো আমি প্রত্যেকটা পাশাপাশি নোট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1 প্লাস কে, 1 প্লাস 2 কে আপ টু 1 প্লাস n মাইনাস 1 কে, ঠিক আছে ধারাটি। হ্যাঁ, ধারাটি তাহলে y বার ইকুয়াল টু y বার, হ্যাঁ বড় হাতে সমগ্রকের y বার ইকুয়াল টু হ্যাঁ নমুনার y বার ডট ডট n k প্লাস 1/2। তাহলে আমরা এখানে এই মানটা আমরা বসাই দিছি। তাহলে সুতরাং y বার i, এখানে যে ডট সমান কত পাইলাম আমরা i প্লাস 1 n মাইনাস 1/2 ইন্টু কে। এখন দেখো আমরা y বার i থেকে যদি i
নমুনার আই যে গড় বিয়োগ করি, তাহলে ওই যে আমরা এখানে নমুনার ওয়াই আই পাইছি এইটা, আর ওয়াই ডট পাইছি এইটা, তো দুটো যদি আমরা বিয়োগ করি, এই যে এই মানটা থেকে যদি আমরা ওই প্রথম পৃষ্ঠায় যেটা আমরা দেখাচ্ছি আগের পৃষ্ঠায়, যে ওয়াই বারের গড়ের নমুনার গড় স্বাভাবিকভাবে এন কে প্লাস 1/2 যেটা আমরা পাইছি, তো দুটো যদি বিয়োগ করি, বিয়োগ করার পর আমরা মান পাই আই মাইনাস কে প্লাস 1/2, আই মাইনাস কে প্লাস 1/2 মান পাই। ক্লিয়ার? আচ্ছা, এটা আমাদেরকে বের করতে হয়েছে কেন? এই যে এখানে দেখো ধারাবাহিক, যেটা ধারাবাহিক নমুনায়ন যেটা আমরা বলছি, ধারাবাহিক মানে হলো একের পর এক, অর্থাৎ কোনো জায়গা থেকে তুমি শুরু করলে এটা একদম ধারাবাহিকভাবে এইভাবে চলতেই থাকে। এটা হলো স্তরিত, অর্থাৎ আমি মানগুলোকে স্তর করে ফেললাম, আর এখানে স্তর না করে যদি আমি ধারাবাহিক এখান থেকে আমি শুরু করলাম, আমার স্টার্টিং পয়েন্ট এখানে, তাহলে আমি এখান থেকে চলে এই মানগুলো সংগ্রহ করলাম এখান থেকে এইভাবে মান উল্টাপাল্টা গেলে চলবে না, একটা ধারাবাহিক সিস্টেম হয় যেটা আমরা বলি সিস্টেমেটিক ম্যানার, যেটাকে আমরা বলি। তাহলে ভি ওয়াই বার এস ওয়াই এস, হ্যাঁ, সিস্টেমিক র্যান্ডম স্যাম্পল, তাহলে 1/k সাম অফ ওয়াই আই ডট ওয়াই বার আই ডট ওয়াই বার ডট ডট হোল স্কোয়ার। ওই যে এই মান দুইটা বের করার জন্য আমাদেরকে এতক্ষণ ধরে আমাদেরকে এই মানটুকু বের করতে হইল। ঠিক আছে, আমরা এটা নোট আকারও দিতে পারি, এটাকে নোট আকারও তুমি যে কোনো জায়গায়, আমরা আগে দিছি, এটাকে তুমি ইচ্ছে করলে এখানেও এটাকে আরও বাম পাশে নিয়ে এখানে নোট আকারে দিতে পারো। তাহলে এই মানটা আমরা কত পাইছি? আই মাইনাস কে প্লাস 1/2, আই মাইনাস কে প্লাস 1/2 হোল স্কোয়ার। কারণ এটাকে আমরা ওই যে ধারার অঙ্ক অনুযায়ী হোল স্কোয়ার যদি ভাঙি, তাহলে কি এত সাম অফ আই এত হোল স্কোয়ার, তাই না? তাহলে আবার সাম অফ আই স্কোয়ার 1/k সাম অফ আই স্কোয়ার মান কত? ওই আমরা যদি ধারাটা গুণোত্তর বর্গের যোগফল কে ইন্টু কে প্লাস 1 ইন্টু কে 2k প্লাস 1/6, এখানে কে মাইনাস অত, তারপরে সাম অফ আই ওই যে কে ইন্টু কে প্লাস 1/2, আর এই যে এইটা এই মানটা এখানে চলে আসলো। ঠিক আছে, এখানে দেখো একটা 2 ছিল, 2 কাটা গেছে, 2 চলে গেছে। তাহলে আমরা এখানে আলটিমেট কি পাই? এখানে কে প্লাস 1 2k প্লাস 1/6 পাই, কে কাটা যায়, এখানে কে কাটা গেলে কে প্লাস 1 হোল স্কোয়ার বাই 2, এখানে কে প্লাস 1 হোল স্কোয়ার বাই 4। আমরা এখানে 4 স্কোয়ারটাকে বাইর করে নিলাম, 4কে নিচে নিয়ে নিলাম। এখন লসাগু করলে কত হয় দেখো? 6, তাই না? তাহলে এখানে আমরা যদি লসাগু করি, এই লসাগু করলে আমরা আলটিমেট দেখো এখানে কমন নিয়ে নিচ্ছি, আগে কে প্লাস 1/2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকে 2k প্লাস 1/3, এখানে কে প্লাস 1/1, তাই না? কে প্লাস 1/2 থাকে। তাহলে এই পুরোটাকে যদি আমরা লসাগু করি, তাহলে আমরা আলটিমেট কত পাচ্ছি? কে মাইনাস 1/6, তাহলে কে প্লাস 1/2 ইন্টু কে প্লাস 1/6 আলটিমেট কে স্কোয়ার মাইনাস 1/12। তাহলে আমাদের ধারাবাহিক নমুনার ভেদাঙ্ক কত পাইলাম আমরা? কে স্কোয়ার মাইনাস 1/12, 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাই। তো 3টে সমীকরণ থেকেই আমরা লিখতে পারি, দেখো এত ইস্টু স্ট্র্যাটিফাইড র্যান্ডম ভেরিয়েবল, সিস্টেমেটিক র্যান্ডম ভেরিয়েবল এবং দৈব র্যান্ডম ভেরিয়েবলের ভেদাঙ্ক অনুপাত, তাই না? তাহলে এইটা আমরা ওই 1 2 3 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি, যদি n এর মানটা গ্রেটার দেন 1 হয়। এই শর্ত, এখানে একটা শর্ত। তাহলে এটা সমান আমরা কত পাইছি? স্ট্র্যাটিফাইড র্যান্ডম ভেরিয়েবল সমান কত পাইছি? কে স্কোয়ার মাইনাস 1/12 ইস টু সিস্টেমেটিক র্যান্ডম ভেরিয়েবলের ভেদাঙ্ক কত পাইছি? কে স্কোয়ার মাইনাস 1/12। আর সাধারণ সরল দ্বিব নমুনার ভেদাঙ্ক কত পাইছি? কে মাইনাস 1 ইন্টু এন কে প্লাস 1/12, তাই না? তাহলে এখান থেকে দেখো কে কমন করে ফেললাম আমরা, কে মাইনাস 1/12 কমন করে ফেললাম আমরা। তাহলে এখানে থাকে n, এখানে থাকে 1, এখানে থাকে 1, আর এখানে থাকে n কে প্লাস 1, আর এখানে কে প্লাস 1, এখানে কে প্লাস 1 থাকে। তাহলে এখানে যদি আমরা কে প্লাস 1কে যদি ধরি, তাহলে এখানে দেখো 1/n, এখানে থাকে 1,
আর এখানে শুধু একটা n থাকে। যখন n এর মান বড় হয়, তাহলে যখন n এর মান বড় হয় তাহলে দেখুন আমাদের এই অনুপাতটা আসে। অর্থাৎ মানে কি, স্ট্র্যাটিফাইড র্যান্ডম ভেরিয়েবল ভগ্নাংশ মানে ছোট, তাহলে ছোট। এখানে 1 মানে মাঝখানে স্ট্র্যাটিফাইড র্যান্ডম সিস্টেমেটিক র্যান্ডম ভেরিয়েবলের ভেদাঙ্ক, আর এখানে nটা হলো দৈব সরল দ্বিগুণের ভেদাঙ্ক। অর্থাৎ সরল দ্বিগুণের ভেদাঙ্ক মান যেহেতু n আসছে পূর্ণ মান, বড় মান, এখানে 10, এখানে 1 আসছে ছোট, তাহলে n থেকে 1 ছোট, আর 1 থেকে আরও ছোট সরল দ্বিগুণ নমুনা স্তরিত নমুনার ভেদাঙ্ক। তাহলে এইভাবে যদি আমরা প্রথম থেকে যদি আবার দেখে যাই তাহলে প্রমাণটা একটু বড়। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো, আমি যেভাবে বুঝাই গেছি এভাবে যদি ধরে আমার কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে আমার কলম যেখানে রাখছি ঠিক ওইভাবে যদি তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে আশা করি আজকের সমাধানটি বুঝতে পারবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।